খুব ভালো হবে তাহলে এখানে সবাইকে স্যালুট জানাই। আমি মিরাপুর ডিগ্রি কলেজের ভাইস প্রেসিডেন্ট ক্যাবিনেট এবং বিএনপির সহসভাপতি এবং আমি সেক্রেটারি ছিলাম গোটা থানার। আপনাদেরকে সকলকে স্যালুট, আসসালামু আলাইকুম। জাতির সম্মান জানাই সেই সমস্ত নেতাদের, এই না এই সমস্ত স্যালুট আপনাদেরকে। আমাদের সভাপতি আমরা কাউকে আটকা হলা, উনি আমাদের বলবে যে উনি যাদেরকে ডাকছেন ডাকবে, আমরা তাদের যেতে দেবো, কোনো সমস্যা নাই। দয়া করে এখন ব্যক্তিগত সৃষ্টি করবেন না প্লিজ, আপনাদের প্লিজ। আমাদের এই পরিবেশ আমাদের উদ্যোগ আমাদের লোকজন আপনারা সরে যান, লাগা আছে বাইরে আছে, আনতেই হবে জরুরি আছে। আমাদের এক দুজন সেটা আলাদা জিনিস থাকে, বাট আমাদের ভিআইপি আসছে। আপনারা বাইরে থাকেন, আবার ঢুকবে আবার। আপনার ডিউটির ধ্যান রাখবেন। আসসালামু আলাইকুম। এই আমাদের নেতারা সবাই জানে আসেন দিকে। হ্যাঁ আচ্ছা, আমরা অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ভালো ভাই, আপনি ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি না ভাই, বাবা ঢুকেন না, বাবা ঢুকেন না। বছর আগে দেখা সোজা হয় এখান ভাই, সোজা হন। জি ভাইয়া জি।
সব সম্মানের সাথে বাট মেইন পারপাস হচ্ছে দুইটা আপনাদের দুইটাকে প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রোটেকশন অফ থানা, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে জয়েন্ট পেট্রোলিং। বাট এখন কিন্তু আবার আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এখন যদি আমার অনেকে যে আগের দিকটার মতো মনে করে যে আমার ওখানে মাছ নিয়ে গেল, গাছ কেটে গেলে এনেকে আসতে পারে, এখন কিন্তু যেতে পারবে না। এনাদের কাজ মেইন প্রায়োরিটি শুধুমাত্র থানা, পুলিশ ভাইদের প্রোটেকশন, থানাটার ইনফ্রাস্ট্রাকচারের প্রোটেকশন, এটা আপনি একটু বলে দিন। বাট যাবে তারা ওনাদের সাথে সমন্বয় করে জয়েন্ট পেট্রোলিং। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ইয়াতে যাচ্ছি, থ্যাংক ইউ। সুব্রত আজকে বিশেষ খন্তি আমাদের বর্তমান রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক যে বিশেষ ভূমিকা দেখা যায়। আগামী দিন এই বাংলাদেশকে সুন্দর সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত করবার জন্য আমাদের যে প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক সকলের ছাত্রদের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা সকলে মিলে অতীতের সমস্ত ভুল ত্রুটি ভুলে গিয়ে আমরা যেন সকলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আবারও হাতে কাঁধ রেখে, হাতে হাত রেখে একসঙ্গে চলতে পারি এবং অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে একসঙ্গে একটি আওয়াজে আমরা যেন এই বাংলাদেশকে গড়তে পারি, এই প্রত্যাশায়। এবং পাশাপাশি আমি বর্তমানে উপস্থিত আমাদের দিনাজপুর উপজেলা নির্বাহী অফিসারের উদ্দেশ্যে একটি কথা বলি। আপনাদেরকে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের যতটুকু সহযোগিতা যা যা প্রয়োজন আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাকে প্রতিশ্রুতি দিতে চাই এবং সকলের সামনে আপনারা আমাদের কাছে সহযোগিতা চাইবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক আমরা ঢেলে দিই এবং আমরা আপনাদের যে কোনো চাহিদা আমরা পুরোবার চেষ্টা করি। আপনারা ইতিপূর্বে সমস্ত কিছু গ্লানি ভুলে গিয়ে আমরা যেন আবারও দৃঢ় প্রত্যয় বলতে পারি, ছাত্র জনতা, প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই সম্মিলিত জোটভাবে আমরা একত্রিতভাবে চলতে পারি, এই আশায় আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। সংগ্রামী ছাত্র ও জনতা, আজ ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে দেশ 24 সালে নতুন করে স্বাধীন হল। আমরা একটি নতুন দেশে নতুন স্বপ্ন নিয়ে ছাত্রদের হাত দিয়ে এদেশকে গড়বার মানসিকতা নিয়ে সকলে একসঙ্গে প্রশাসনের সঙ্গে কাজ করে যাব, যেন আমরা এই দেশটাকে নতুন করে সাজাতে পারি। ধন্যবাদ সকলকে। রহিম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আজকে এই থানা ক্যাম্পাসে এসেছি। আমাদের নেতৃবৃন্দের পূর্ণাঙ্গ নির্দেশ ছিল গত জেলার মিটিংয়ের নির্দেশক্রমে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করি এবং থানার যে কার্যক্রম সেটা পরিচালিত করার জন্য যত দ্রুত সম্ভব পরিচালিত করা যায় সেই কারণে আমরা তার সাথে বৈঠক করি এবং আমরা একমত হই যে আমাদের সকলকে মিলে সহযোগিতা করতে হবে। আমরা সেই সহযোগিতার জন্য আজকে আমরা এখানে এসেছি। ল অ্যান্ড অর্ডার এটা যদি সঠিক ঠিক না থাকে তাহলে সবকিছু ভেঙে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা সবকিছু ভেঙে যাবে। অতএব এই ল অ্যান্ড অর্ডার
এটা ঠিক রাখতে হবে। এটা রাখার জন্য যে ব্রিটিশ সরকার যে পুলিশ বাহিনীকে তৈরি করেছে ল অ্যান্ড অর্ডারকে কার্যকরী করার জন্য, সেই ল অ্যান্ড অর্ডার কার্যকরী করতে হবে। এই জন্য আজকে আমরা ওনাদেরকে অভয় দিচ্ছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনারা আমাদেরকে জানাবেন। কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের সামনে উপস্থিত হব। গতকালকের কথা বলি, গতকাল রাত 1টার সময় নির্বাহী অফিসার মহোদয় আমাকে ফোন করেছিল এবং তার ওখানে কিছু দুষ্কৃতকারী ঢোকার কারণে আমি সঙ্গে সঙ্গে আমার ওখানে যারা ছিল তার ক্যাম্পাসের আশেপাশে যেসব ছেলেপেলে আমাদের ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে পাঠাই এবং তারা ওখান থেকে ভেঙে যায়। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত এইভাবে আপনাদেরকে সহযোগিতা করব এই প্রত্যাশা রাখছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা। গত 5 তারিখে সারা দেশের যে অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে সেদিন থানা প্রশাসনের যে পরিস্থিতি এবং পর্যায়টা ছিল আমরা জানি। আমরা নেতৃবৃন্দ, আমরা বলতে গেলে বিএনপির ভাইয়েরাও সে সময় সবাই স্পটে ছিলাম, আমরা বাইরে ছিলাম। এরপরে আমরা যখন এলাকায় আসি, এখানে থানা বিএনপির সম্মানিত সেক্রেটারি রুবেল ভাই আছেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন ভাই আছেন, অ্যাডভোকেট শিরন ভাই আছেন, তারা সহ আমরা এখানে সম্মানিত ওসি সাহেব সহ তাদেরকে আমরা বলি যে আপনারা আমাদের হেল্প করেন, আমরা বিক্ষোভ জনতাকে আমরা ব্যাক করার চেষ্টা করতেছি, আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এক পর্যায়ে সন্ধ্যার আগে যখন সম্মানিত ওসি সাহেব সহ অন্যান্য পাশে অনেক বাড়িতেই যারা ছিলেন এবং যারা ওই সময় পাঁচিকটকে পার হন সবাইকে আমি সেফ জোনে পাঠাবার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে আর্মি অফিসারদের সাথে দিনাজপুরে মিটিং করেছি, ডিসাইড করেছি এবং উদ্বোধন করেছি এবং আমরা এই কয়েকদিন থানা প্রশাসন এখানে নেই, আমরা ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে এবং আমরা এখানে ডিউটি দিচ্ছি বাই রোটেশন। এখানে আমাদের ভাইয়েরা তারা রাতে এবং দিনে ডিউটি দিচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা ইতিমধ্যে করে ফেলেছি থানা প্রশাসনকে। আমরা সম্মানিত নির্বাহী অফিসার আমাদের বলেছেন যে ওসি সাহেবের মোবাইলটা হারিয়ে গেছে, ছাড়া প্রশাসন পুলিশ প্রশাসন ছাড়া আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। অতএব এই পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করার জন্য বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে, ছাত্রশিবিরের পক্ষ থেকে যে সহায়তা আমাদের দরকার আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা প্রকাশ করতে পারি, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরামপুর থেকে আমরা থানার ওসি সাহেবকে এবং থানাকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা ফুল সাপোর্ট দেবো, তাদের সাথে থাকবো। ঠিক আছে, এতটুকুই আমার ঠিক আছে। মোহাম্মদ নাবদেশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। থানার যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই আশা করি লক্ষ্য করছেন, সবকিছু ঠিকঠাক আছে। আমরা ইনশাল্লাহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করা লাগে আমরা করবো, আমরা তাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই বলে আমার একটা কথা বলতে চাই, বাংলাদেশে পুলিশ যে জনগণের বন্ধু, এই জিনিসটা যেভাবে হোক আমাদের কার্যকর করতেই হবে। এই কথাটাকে মানতে হবে। আমাদের যারা পুলিশ ভাই আছে, পুলিশ কখনো খারাপ নয়। আমরা সবাই জানি তাদেরকে ইউজ করা হয়েছে, তাদেরকে ব্যবহার করে খারাপ করা হয়েছে। আজ থেকে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যালয় আছে, প্রত্যেকটা কার্যালয় থেকে নিরপেক্ষতাভাবে কাজ করবে আমাদের জন্য। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজ আপনারা যারা ছাত্র আছেন তাদের মধ্যে অনেকেই কিছুদিন পরেই পুলিশের চাকরি। তো আপনাদের মাধ্যমে পরিবর্তন আসুক এই দেশে, আপনারা যেমন আশা করেন আমরাও আশা করি। আপনারা যখন আন্দোলন করছিলেন আমি আপনাদের সাথে কথা বলেছি ওই আন্দোলনের সময়, আপনাদেরকে বাবা শোনা করে বুঝিয়ে আপনাদের র্যালি পার করেছি যাতে করে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোনো ঘটনা না ঘটে। আপনারাও ঘটান নাই এবং আপনারাও বলতে পারবেন না যে এই থানার অফিসার ইনচার্জ হিসাবে আমার পুলিশ আপনাদের উপর কোনো কারণে চড়া হয়েছে। আপনাদের র্যালিতে বা আপনাদের দাবি আদায়ের যে প্রোগ্রামগুলো ছিল সেটা আমরা আপনাদের সাথে ছিলাম। তো আমরা আশা করব যেটা হয়েছে পরবর্তীতে যেন বিরামপুরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কারণ সরকারি আমি আজকে বিরামপুরবাসীর জন্য একটি অভূতপূর্বক্ষণ আমি বলবো। আমরা এখানে সব শ্রেণী পেশার মানুষ, সকল দলমত, সকল ধরনের মানুষ আমরা আজকে একত্রিত হয়েছি। আমাদের এই বিরামপুর থানাকে আপনারা জানেন নিরাপত্তা বিষয় থানার সদস্যরা চলে এসেছেন। আশা করছি আমাদের যে চলমান অস্থিরতা বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের থেকেই ঠিক হয়ে যাবে। আমি এই ব্যাপারে শুরুতেই আমাদের যে বিজয় যারা ছিনিয়ে আনলেন আমাদের বাংলাদেশে, শুরুতে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের কোটায় সমস্ত আন্দোলনের ছাত্র জনতাকে শুরুতে সালাম দিচ্ছি।
একই সাথে আমাদের সাথে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, উপস্থিত শিশুরা রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে কঠিন একটি পরিস্থিতি মোকাবেলা করেছেন। আমরা সবসময় শুরু থেকে চেয়েছি যে যথাসম্ভব ক্ষয়ক্ষতি কমিয়ে সংঘাত পরিহার করে কোনো রকম প্রাণহানি ব্যতীত যেন আমরা ব্যাপারটি শেষ করতে পারি। আমি মনে করি এক্ষেত্রে আমরা অনেকটাই সফল। যাই হোক, কিছু ছোটোখাটো ত্রুটি থেকে থাকে, সেটা করে থাকলে আমরা সবার কাছে বলছি। মানুষ সবাই দেখেন, দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার পরিচয় আছে, আমাদের পরিবার পরিজন আছে। হ্যাঁ, আমি চাই না যে আর কারো কোনো মায়ের বুক খালি না হোক, এটা আমরা কেউ চাই না, আমাদের কারো কাম্য নেই। আমরা সবাই মিলে আসুন, সবাই মিলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি, সরকারি সম্পদ, কিন্তু দেশের সম্পদ, আমার আপনার সম্পদ, কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ নয়, সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থেকে সকল মতকে আমরা আজকে থেকে আমরা সম্মান করি। ওদিকে যা হয়েছে সকল গ্লানি, সকল দুঃখজনক ঘটনা ভুলে আমরা সামনে এগিয়ে যাব, সবাই একসাথে কাজ করবো। আমরা সবাই তাদের পরিবার পরিজনকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। অনেকে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আল্লাহ, আপনি তাদেরকে সুস্থ করুন। আল্লাহ, পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তার প্রতীক, শৃঙ্খলার প্রতীক। আল্লাহ, বিরামপুর থানা বেশ কিছুদিন থেকে পুলিশ শূন্য ছিল, আজকে তার যাত্রা শুরু হলো। এই যাত্রাকে তুমি কবুল করো। আমার